সালাম নাজমুল ইসলাম স্যার বিসিবির যে বোর্ডের দায়িত্বে আছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনি একটি সত্য জিনিস উন্মোচন করেছেন দেশের জন্য, তাদের জন্য। আসলে বাংলাদেশের জনগণ চেয়েছিল যে তারা যাতে আইপিএল না দেখে, আইপিএল খেলাকে বয়কট করে। কিন্তু যে ভারতীয় যে এজেন্ট অথবা এর যে কার্যক্রম, আমরা আজকে আইপিএলকে বন্ধ করে দিতে চাই। সেই আইপিএলের কিছু এখানকার যারা বাংলাদেশের কিছু খেলোয়াড় তাদের সাথে আঘাত করে অথবা তাদের একটা ফ্রড কাজ করে তারা আজকে বিপিএলকে বন্ধ করার পথে নিয়ে চলে গেছে। আসলে যারা যারা তাদের পিছনে আসলে নাজমুল ইসলাম স্যার যে সত্য কথাটা বলছে, কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করতেছে, কিন্তু তারা দিন শেষে আমাদেরকে সোনার হরিণের বলতে সোনার ডিম ডিম তো দূরের কথা, আন্ডাও একটা নিয়ে আসে না। তারা একেবারে সবসময় তারা কী করে বোর্ড আউট করে। দিন শেষে তারা একটা এখানে তাদের যে একটা ক্রিকেট খেলোয়াড়দের যে একটা কাউন্সিল একটা বোর্ড আছে, তারা সেটা আজকে তারা নাজমুল স্যারকে পদত্যাগ না করলে তারা পদত্যাগ করবে। আর বেটা তোরা খেলিস না, তোরা না খেলে কী হয়েছে? হাজার হাজার দেশের, আমি মনে করি গণভোটের পরবর্তী বাংলাদেশটাকে নতুনভাবে সাজাতে হবে, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলাওদেরকে নতুনভাবে সাজাতে হবে, নতুনভাবে টিম গঠন করতে হবে এবং নতুন আন্তর্জাতিক এবং দেশ মিলে যাচাই বাছাই করে আবার নতুন করে এখানে ভিত্তিতে তাদেরকে আবার নতুন টিম গঠন করতে হবে। সেই পডকাস্টটা আমি আছি মিরাজ। আসলে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, তাদের ভিতরে কোটি কোটি রেকর্ড করতে প্রতি বছর নেই, তারা দিন শেষে কিছু করতে পারতেছে না। আমাদেরকে একটা ঘোড়ার ডিম শুরুর কথা হাড্ডি মাটিম ডিমও নিয়ে আসে না, তো আমরা তাদেরকে দিয়ে কী করবো? তো ওই সত্যটা প্রচার করছে। তো দিন শেষে টিকেটের একটা প্রতিবাদ আছে যে ওনারা যে স্পন্সরশিপ এবং আইসিসি থেকে যে টাকাটা তার দিয়ে তাদেরকে চলতেছে। আরে বেটা, যে আমরা জনগণ যদি খেলা না থাকে, জনগণ টাকা তোরা চলস, তাহলে তোদের স্পন্সরশিপ দিবে কেন কোম্পানিগুলা? হ্যাঁ, তোরা খেলা জনগণ খেলা দেখাই তো বলে তোদেরকে স্পন্সরশিপ দিচ্ছে কোম্পানিরা, নয় জীবনে দিবে? তোরা বলস তোরা স্পন্সরশিপ এবং এই যে আইসিসির টাকা দিয়ে তোরা চলস, তোরা রাষ্ট্রের টাকা দিয়ে চলস না, জনগণের টাকা দিয়ে চলস না। তো এটা এটা মানে কোনো সুস্থ জ্ঞানের সুস্থ মস্তিষ্ক তোর ভিতরে একটা ডিসিপ্লিন নেই বেটা। তোরা কি সম্বোধন করো, সেখানে তোদের কোনো ডিসিপ্লিন নেই। তোরা একজন একদিকে তাকায় রিসোর্স, তোরা একজন দেশের খেলোয়াড়, তোরা তো সবসময় থাকবি ডিসিপ্লিন 24 আওয়ার্স, যেখানে যে জায়গায় থাকবে না কেন এটা সম্বোধন করতে। তোরা যে কত আমনস্ক, কত গাদা, কত উন্মাদ, সেটা তোদের সম্বোধন প্রকাশ হয়েছে। তোরা যে একেবারে মানেই গোছালো মানুষ, তোদের কোনো রকমের ডিসিপ্লিন নেই। একটা বাহিনী প্যারামিলিটারি অথবা ডিপার্টমেন্টের বাংলা মানুষ প্রশাসনের যে একটা ডিসিপ্লিন থাকে, তোরা একটা জাতির অহংকার বাড়া, তোরা একটা খেলোয়াড়, তোরা বিশ্বই আমাদেরকে বাংলাদেশের নাম উজ্জ্বল করস, কিন্তু তোরা দিন শেষে তোরা মানে ডিসিপ্লিনহীন। তোরা যে সময় তোরা এদিকে তাকা এদিকে কাজ করে একদম সিট করে একদম মাথার কাজ করে একদম মনে তাই বোঝা যাচ্ছে কি তোদের মধ্যে ঐক্যবদ্ধ নয়, তোরা নিজেরাই মধ্যে ঝামেলা। তো আসলে তোরা যে সম্মান করতে সেটা আসলে তোদের না। এটা আমি মনে করি আইপিএলের যে বাংলাদেশের এজেন্ট তাদের একটা যোগাযোগের মাধ্যমে তাদের একটা পরিকল্পনা যে তারা আইপিএল বয়কট করতেছে, আমরা তাদের বিপিএলে বয়কট করে দেব। তাহলে আমি মনে করি তোরা যে আসলে দেশের স্বার্থ বোঝো, দেশের চিন্তা চেতনা বোঝোস, তোরা 100% এই দেশের স্বার্থের জন্য তোরা জনগণের বলবো যে হ্যাঁ জনগণ খেলা দেখে বলে তো আজকে আমরা বিভিন্ন কোম্পানি আমাদেরকে স্পন্সরশিপ দিচ্ছে এবং আইসিসি আমাদেরকে নিচ্ছে, নাহলে তো আমাদেরকে নিত না। আজকে আমরা দিন শেষে আমাদের কাছে জনগণের কাছে দায়বদ্ধতা। তোরা খেলা খেলবি না এই বিশ্বকাপ টি20, তোদেরকে বেতন কেন দিবে? তোদের যে একটা মেম্বারশিপ যে পাওনা আছে সেটা দিবে। তোর খেলা না খেলে তোরা টাকা নিবি, তোদের ক্ষতিপূরণ দিতে হবে। ও মা রে মা, দোয়া তুলসী পাতা, তোমরা খেলাও খেলবা না, শুয়ে বেতন নিবা? হ্যাঁ, এটা একটা কথা হলো নাকি? তোদের যে একটা বেসিক সেটা দেওয়া হবে, খেলা না খেলে তোমরা বেতন নিবে, তোমাদের ক্ষতিপূরণগুলো কে দিবে? হ্যাঁ, তো টুর্নামেন্টে যদি আয়োজন না হতো, টিম যদি আয়োজন না হতো, তাহলে কী করছি তোরা? তোরা খেলার উপর নির্ভর করে তোদের জীবনযাপন করবি। হ্যাঁ, তো সরকার তোদেরকে বসে, তোরা সবাই কর্মকর্তা, মানে তারা কর্ম করবো না, কাজও করবো না, শুধু বসে বসে খাবে। আরে দোয়া তুলসী পাতা একেবারে, মানে বসে বসে তাদেরকে খাওয়াবে। তোরা খেলা খেলিস না। আমি মনে করি বাংলাদেশ অর্থমন্ত্রী সরকার যে আছে, বিসিবির এখন যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো বাংলাদেশে একটা গণহারে সারা বাংলাদেশ 64 জেলা, প্রতিটি জেলা ওয়ার্ড কেন্দ্রে আপনারা একটা নতুন করে একটা ইভেন্টের আয়োজন করেন, খেলোয়াড় আবার নতুন করে তৈরি করেন, খেলার বাচ্চা পর্ব করেন। তোদের মধ্যে যারা আছে তারা সবাই এক একজন এক এক দলের সাথে সম্পৃক্ত, রাজনীতি দলের সাথে। তোরা দিন শেষে রাজনীতি করস, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য তোরা কিছু করস না। শুধু তোদের ভিতরে বছর বছর টাকা খরচ করে বাংলাদেশ সরকার টিকিট বোর্ড। তোরা দিন শেষে ঘোড়ার ডিম নিয়ে আসছে আমাদের দলে বেড়া। ঘোড়ার ডিমও তো আনস না বেড়া, ডিম তো দূরের কথা বেড়া, আন্ডা তো নিয়ে আসছ না বেড়া। তোরা একটা তোরকে বাদ দেওয়া দরকার। আমি মনে করি নাজমুল স্যার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দিন শেষে তোরা নাজমুল স্যারের কাছে আসতে হবে, তোদের তো প্রত্যাহার করবি।